নর রক্ত দিয়ে পুজো হয় এখনো এখনো যখন মাকে। রাধে রাধে, আমি শুভশ্রী। আজ আমি আছি পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে। এখানে এটা কিন্তু একটা 51 পীঠের মধ্যে একটি পীঠ। এখানে মা সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। তো চলুন আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখায় এবং কিছু মানুষের সঙ্গে কথা বলি। দুটো জিনিসের জন্য বিখ্যাত, একটা হচ্ছে সতীপীঠ আর একটা হচ্ছে মাতৃ আগমন বার্তার জন্যে বিখ্যাত। কোন মাতৃ? যোগাদ্দা মা। তিনি পাতালে ছিলেন ভদ্রকালী রূপা দেবী। রাবণ রামের সঙ্গে যুদ্ধক্ষেত্রে পরাজিত করে পাতালে ইন্দ্রজিতের কাছে, ইন্দ্রজিতের ছেলে মহিরাবণের কাছে রাম লক্ষ্মণকে বেঁধে রেখেছিল। হনুমান তার যোগ বলে সেটা জানতে পেরে তিনি রাম লক্ষ্মণকে উদ্ধার করেন, মা যোগাদ্দাকে উদ্ধারণ করেন। তার নাম ছিল ভদ্রকালী। তিনি এখানে এসে যোগাদ্দার নামে তাকে প্রতিষ্ঠিত, এই জন্য ক্ষীরগাঁর গৌরব। আর সত্যযুগে, এটা ত্রেতাযুগের কাহিনী, আর সত্যযুগে সতীপীঠ, সতীর দেহাংশ মায়ের ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল। আর কি জানতে চাও? আচ্ছা, এখানে মা কি 12 মাস জলের তলায় থাকে? মায়ের যে একটা মূর্তি 12 মাস জলের তলায় থাকে। এটা কেন থাকে ঠিক আমরা সঠিক জানি না। কেউ বলে কালা পাহাড়ের উপদ্রবের জন্য লুকিয়ে রাখা হয়েছিল, আবার কেউ বলে কোষ্ঠী পাথর জল না দিলে ফেটে যায়। কোনটা কি আমার জ্ঞানে জানা নেই। মা কখন ওঠেন জল থেকে? মা ওঠেন অনেকবার। আমাদের সর্বসাধারণের জন্য ওঠেন বৈশাখ সংক্রান্তি 24 ঘন্টা, অ্যাজ পার গ্রেগরিয়ান ক্যালেন্ডার 24 আওয়ার্স। অর্থাৎ নেক্সট 15th মে সানরাইজ টু সানরাইজ। আর সেবাজরা আসবে, ভক্তরা আসবে, তাদেরকে আমাদের যে দারোগা আছেন, মায়ের যে মহারাজার যে কেয়ারটেকার, তিনি অর্ডার দেবেন, তারপরে ভক্তরা কাজ করবে। ওনারা সেই ট্রলি আছে, ট্রলি করে নিয়ে যাবেন। স্কুলের পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে স্থাপনা করবেন। তারপর ভক্তরা 24 ঘন্টা ধরে তাদের আবেদন নিবেদন জানাবে। আবার ঠিক যে টাইমে মাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই টাইমে আবার মানুষই মাকে নিয়ে আসবে, ভক্তরাই মাকে নিয়ে আসবে। পুজো হবে, বলি হবে নিয়ম মাফিক। ওঠার সময়ও বলি হবে, ডোবানোর সময়ও বলি হবে। এরপরে উঠবে। এই যে সারাদিন সবাই স্পর্শ করলো, তাহলে যে স্পর্শ দোষটা কাটানোর জন্যে আবার 4 জ্যৈষ্ঠ এবছরে 19 মে সানসেট যেই হয়ে যাবে, মাকে তোলা হবে ওই চাতালে। আপ টু মিডনাইট মা থাকবেন। আবার পুজো বলি নিবেদন করে আবার জলে ডুবিয়ে দেওয়া। আচ্ছা, মানে লোকমুখে আমি একটা যেটা কথা শুনেছি, এখানে কি নরবলি দেওয়া হতো? আগে নরবলি হতো। আমরা কিছু বই, কিছু কাগজপত্র থেকে জানতে পারি যে নরবলি হতো। একটা লিজেন্ড আছে, এক ব্রাহ্মণের পালা পড়েছিল, তিনি পালিয়ে যাচ্ছেন, রাস্তায় মায়ের সঙ্গে দর্শন হয়েছিল, তিনি বলছেন না আমি আর নরবলি খাবো না। এই একটা লিজেন্ড আছে। আচ্ছা, মানে শোনা যায় যে এখানে কি নর রক্ত দিয়ে পুজো হয় এখনো এখনো যখন মাকে বৈশাখ সংক্রান্তির দিন ভোরবেলায় মন্দিরে রাখা হবে জলে ডুবিয়ে, তখন এখানকার যারা ডোম বংশের তারা রক্ত হাত কেটে রক্ত মায়ের মুখে দিয়ে দেবে, মা খা রক্ত খা, দিয়ে মাকে ডোবানো হবে। আবার 4 তারিখে যে উঠবে সেও তাই, সেও যে রাত্রিবেলায় পুজো করে ডোবানো হবে, তখন ডোম, এই যে ডোমের এখানে বিরাট গুরুত্ব। আর মানে শোনা যায় ঠাকুর নাকি ডোমেরাই আগে পেয়েছিলেন, তারপরে যা হয় ব্রাহ্মণরা। মা নাকি ঢাকিদের, মানে ঢাকিরা যখন ঢাক বাজায় মা নাকি নৃত্য করে এবং ঢাকিদের চোখ নাকি বাঁধা থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত
তাকে চোখ বেঁধে মন্দিরের বাইরে চোখ বেঁধে মন্দিরে ঢুকিয়ে দিয়ে চলে যায়। তিনি বিভিন্ন তালগুলো খুব সুন্দর, আমি ছোটোবেলায় শুনেছি, খুব সুইট। সেই তালে তিনি বাজাবেন, তার নির্দিষ্ট টাইম হয়ে গেলে তিনি আবার তাকে নিয়ে চলে যাবেন। এবং এটা একটা জনশ্রুতি, মা নাকি ওইখানে তার সঙ্গী সাথী নিয়ে একটু নাচকচ করেন। আচ্ছা, মা যখন নৃত্য করে তখন আশেপাশে কোনো ভক্ত থাকে না তো? কেউ যাবে না, যেতে নেই, যাবে না। এবং কেউ গেলে সবাইকে বলা হয় যে না, যেও না, এখন এই সময়টা বাদ দাও। তো এখানে মানুষ আসবে কিভাবে? আসবে, অ্যাড্রেসটা বলে দেন। অ্যাড্রেস ক্ষীরগ্রাম জগদ্ধাম মন্দির, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কৈচর হল স্টেশন, নিয়ারেস্ট বাস স্টপ ক্ষীরগ্রাম। 3টে বাস স্টপ আছে, 3টে না 4টে। মলপুকুর স্কুল 3টে, মলপুকুর বাস স্ট্যান্ড, স্কুল বাস স্ট্যান্ড, হসপিটাল মোড় বাস স্ট্যান্ড। আর মা নাকি টোটো পাবে, টোটো করে চলে আসবে। গায়ের মাঝের মন্দিরে মায়ের বাড়িতেও যেতে পারে, আবার পুকুরে পাড়ে মন্দিরে আসতে পারে, সেটা তাদের যেটা সুবিধা। মা নাকি মানে রাত্রেবেলায় স্নান করে মায়ের নাকি একটা খাট বিছানা আছে, ওখানে কি মা স্নান করে নিয়ে যাই না, খাট বিছানা আছে। ওখানে কি মা আমাদের ধারণা রাত্রিরে মা ওখানে বিশ্রাম করেন। খাট বিছানা শুধু নয়, খাট বিছানাতে বালিশ, পাশ বালিশ, লেপ, যখন যা দরকার আমরা সব আছে। সেটা যদি তোমরা ওখানে যাও দেখবে, ছবি তুলে নেবে। দিন ভোগ দেওয়া হয়? 365 দিন ভোগ হয় এখানে। একমাত্র 365, ভুল বললাম, 28, 29, 30 বৈশাখ, এই 3 দিন অন্নভোগ মা গ্রহণ করেন না, লুচি ভোগ হয়। এই 3 দিন লুচি ভোগ হয়। আর আমাদের এখানে গেস্ট হাউস আছে থাকার, 13খানি রুম আছে, এসি আছে, নন এসি আছে, অর্ডিনারি আছে, সব ব্যবস্থা আছে। ভোগের কত করে দাম? আমাদের ভোগে বর্তমানে দাম 60 টাকা। কোনো ফোন নাম্বার আছে যে? হ্যাঁ, লিখে নাও, বলে দেন। 9732231095, নাম্বার 2, 8670616337, 9735820106। আচ্ছা, এই বইগুলো দেখছি সামনে, এই বইগুলো কি বই? এই বইগুলো সম্বন্ধে আমার কমিটি, আমরা যখন এটা সৃষ্টি হলো, লোকে বই চাইলো, আমরা বিভিন্ন পত্রপত্রিকা থেকে সংগ্রহ করে মানুষের কাছ থেকে শুনে একটা বই তৈরি করা হয়েছে। একটা মায়ের কিছু লেখা আছে, ঘটনা বলি। আচ্ছা, এই যে দুটো মূর্তি দেখছে এখানে, এই দুটো মূর্তি আলাদা আলাদা কেন? আমরা জানতাম এটি মায়ের মূর্তি, আমরা পুরুষানার কমে শুনে আসছি। কিন্তু ক্ষীরদিঘির জল খারাপ হয়ে গেলে ক্ষীরদিঘি পুকুর সংস্কারের প্রয়োজন হয়। সংস্কার করতে গিয়ে পাট থেকে এই মূর্তিটা পাওয়া যায়। এই মূর্তিটা পাওয়ার পরে এই পুকুরের পাড়ে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে 2009 সালের এই জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। সেই জন্য দুটো মূর্তি, এই মূর্তিটা পুজো হচ্ছে, আর এই মূর্তিটা সাদা মন্দিরে আছে। এবং এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছেন মা জগদ্ধাম। আবারও তাই, যেখানে মা আছেন সেখানে তো বাবা থাকবেনই, তাই এখানে বাবার মন্দিরও রয়েছে। তো এই যে এখানে দেখছেন, এখানে মায়ের ভোগ বিতরণ করা হয়। তো ইতিমধ্যেই কিন্তু আমরা চলে এসেছি মায়ের মন্দির থেকে বেরিয়ে। এখানেও কিন্তু মানে এইটা হচ্ছে মায়ের শোবার ঘর। মা নাকি রাত্রেবেলা এখানে বিশ্রাম নিতে আসেন। তো আসুন আপনাদেরকে দেখায় মায়ের বিশ্রাম নেবার ঘরটা। বিছানা টান করে পাতা থাকে প্রতিদিন, মানে যে বিছানা পাতায় টান করে পাতে, আবার যখন সকালে দেখা তোর বিছানার যেন মানুষ একটা শুয়েছে, ঠিক সেরকম বোঝা যায়। করে পেতে দেবে একদম পুরো, একদম বালিশ ফালিশ একদম পুরো টান করে। সকালে এসে দেখবে এরকম উল্টো পাল্টা হয়ে গেছে। ঢোকা যাবে আপনার 31শে বৈশাখ আর 4ঠা জ্যৈষ্ঠী, এই 2 দিন ভেতরে ঢোকা যাবে। এই নাট মন্দিরটার ভেতরে, এখানটা ঢোকা যাবে, কমিটিটার ভেতরে ঢোকা যাবে, কিন্তু ওখানে ঢোকা যাবে না। আর ওই যে এখানে ফুটো আছে, এখানেতেই মানে হনুমান সেই রামলক্ষণকে নিয়ে আমাদের মা জগদ্ধাকে নিয়ে উঠেছিল। আমাদের মা জগৎ আসল তো রাবণের যে ভদ্রাকালী ঠাকুরটা, মই রাবণের যে ঠাকুর পাতালে,
এই ওই যে- সামনেই আছে। ওই যে ফটোটা দেখছো, এই ফুটোটা না, হ্যাঁ হ্যাঁ ওই যে ভেতরে, হ্যাঁ হ্যাঁ ওই ভেতরে যে গর্তটা আছে ওর মধ্যে দিয়েই রাম বেরিয়ে এসেছিল এখান থেকে ইয়ে করে মা জগদ্ধাকে নিয়ে। এবং এই যে চারপাশে মন্দিরের পরিবেশটা দেখুন, অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার অন্য কোনো ঠাকুর স্থানে। ভালো থাকবেন।